চাষা এই গাছটা দেখেন, এটা গাছটা হইল গিয়ে দুইটা গাছ আছিল এশিয়া মহাদেশের মধ্যে, ওই একটা আছে, একটা পড়ে গেছে তুফানে ফেলাই দিছে। এটার নাম হয়েছিল গিয়া প্রথমে রিসার্চ করি পাইলো এটার ক্লোরোফর্ম। আচ্ছা, ক্লোরোফর্ম ট্রি এই গাছটা এরপরে এটা যখন আফ্রিকায় যখন রিসার্চ করে তখন কয় আফ্রিকান টিকক। আচ্ছা আচ্ছা ফল হইল গিয়ে তুত ফলের মতন। আচ্ছা আচ্ছা। ফল আমি নিজে দেখছি, ফল তুত ফলের মতন, কিন্তু পাকে না, কাঁচাই পড়ে যায় কি। কিন্তু এটা দিয়ে তারা কোনো চারা করতে পারছে না আজ পর্যন্ত। 10 বছর পর্যন্ত তারা রিসার্চ করছে। ডালটা নিয়ে হারি যখন তারা দেয় বেগে 1 2 3 4 5টা পাতা হয়, 5টা পর্যন্ত পাতা হয়, এরপরে মরে যায়। তার মানে এই যে ক্লোরোফর্ম যেটা তৈরি করা হয়, হ্যাঁ, এটা হচ্ছে এই গাছ থেকেই তৈরি করা হয়। হ্যাঁ, অনেকে কইছে যে গাছটা আইলো কিভাবে। হ্যাঁ, এটা আসিল এক সময় আফ্রিকায় ছিল। আফ্রিকার কোনো পাখি, আফ্রিকার পাখি বাংলাদেশে আইছে, ও ফলটা খাইয়া এখানে পায়খানা করছে, এখানে জার্নেশন হইয়া বাচ্চা হইছে, গাছ হইছে এটা পুরো প্রাকৃতিকভাবে হয়েছে। প্রাকৃতিকভাবে। এই জঙ্গলের ভেতরে এত রাস্তা মুখস্থ রাখেন কিভাবে? এটা হাঁটতে হাঁটতে বাবারে 63 বছর হাঁটতে আসি, আর রাস্তা বলবো নি। আমি আজকে এই মুহূর্তে আছি লাউয়াছড়া জঙ্গলের ভেতরে। আর এই লাউয়াছড়া যে বনটা, জাতীয় উদ্যানটা, এখানে এত এত দুর্লভ গাছপালা আছে যা আসলেই পৃথিবীতে খুব কমই আছে। এই লাউয়াছড়া উদ্যানে যে বা যারা আসেন সবার মনে একটা প্রশ্ন থাকে যে এই লাউয়াছড়া উদ্যানে দর্শনার্থীদের যে টিকিটটা আছে, এই টিকিটের দাম 115 টাকা কেন? এই ছড়াটাই হচ্ছে লাউয়াছড়া, আর এই ছড়ার নামেই নামকরণ করা হয়েছে লাউয়াছড়া। লাউয়াছড়ার প্রকৃতিতে এত সব দুর্লভ গাছ থেকে শুরু করে প্রাণী আছে যেগুলো সম্পর্কে জানলে আপনি সত্যিই অবাক হবেন, আপনি বিস্মিত হবেন এই কারণেই যে আমাদের বাংলাদেশের এই লাউয়াছড়ায় পৃথিবীর এত বৈচিত্র্যময় জিনিস আছে যেগুলো সম্পর্কে আসলেই আমরা জানি না, বা আমাদের সব কিছুই অজানা। এতক্ষণ ছিলাম আমি পুরো জঙ্গলের ভেতরে, আর জঙ্গল থেকে বের হওয়ার পরে এখানে একটা খোলা মাঠ, অনেকক্ষণ পরে আকাশটা দেখা যাচ্ছে। তো এই লাউয়াছড়ার দুর্লভ সব কিছু যার মাধ্যমে আমি আজকে দেখাবো আপনাদেরকে, আর আমি নিজেও দেখবো, তিনি হচ্ছেন হাতিম চাচা, যিনি প্রায় 62 বছর ধরে হচ্ছে এই লাউয়াছড়ায় আছেন। কি গাছ রে চিনেন নি এটা? না, এটা চেং পিছলা গাছ, কিন্তু কি গাছ? চেং পিছলা আমরা কই আর কি, চেং এমনি পিছলা। তারা কয় মান্দার গাছ। আচ্ছা, এটার পাতা ওটার চামড়া দিয়ে কয়েল বানায়। ও এটাতে কয়েল তৈরি হয়? হ্যাঁ, এটার পাতা চামড়া দিয়ে এটা আচ্ছা, চুলাই চুলাই আনে। এই যে আগে নিত, এখন তো ফরেস্টে পারমিশন দেয় না। এটা আমার জানা ছিল না, এই গাছ দিয়ে নাকি কয়েল তৈরি হয়। কয়েল তৈরি হয় তার চামড়া দিয়ে। 62 বছর ধরে হচ্ছে লাউয়াছড়ায় 62, আছেন। এখন মানে 26-এ পড়ছি তো, হ্যাঁ। এখন ধরেন 63 পড়ে গেছি গিয়া বর্তমানে 63 বছর ধরে লাউয়াছড়ায় আছেন। লাউয়াছড়াতে। তো এই 63 বছরে আপনি লাউয়াছড়ায় আপনি কি কি দেখেছেন আমাকে একটু বলবেন, যেগুলো হয়তো এখন অনেক কিছু নাই হয়ে গেছে? নাই বলতে কিতা, এখন ধরেন আগে আসিল বাঘ, রয়্যাল টাইগার বেঙ্গল যে এটা আসিল, বাঘ আসিল, ভালুক আসিল। হ্যাঁ, এই পাহাড়ে অনেক বাঘ আসিল পাহাড়ে। এরপরে ভালুক, খালি হাতিটা আসিল না, হাতি ছিল পাবলিকের, এইগুলা আনিয়ে আগে রাখতো। তো এই বাঘ যে ছিল এগুলো কি আপনার নিজের চোখে দেখেছেন? আমার নিজের চোখে দেখছি, এটা আমার নিজের দেখা, প্লাস আমি নিজে মারছি। আমার নিজের বন্দুক আছিল, আচ্ছা আচ্ছা লাইসেন্সকৃত বন্দুক। আচ্ছা আচ্ছা। তো তখন আগে তখন তো শিকারীরা আইতো কে, যেমন আমরা তখন তো আমরা বিভাগ আছিল চট্টগ্রাম বিভাগ, তখন কোনো মেজর যদি আইতো, তে আইয়া পরে ডিও স্যারের কাছে যাইতো, তারা পারমিশন নিত, বাংলার থাকতো। তে আগে তো হরিণ শিকারে আইলে তো আগে বাঘ আগে আর ভালুক রে মারতে হইতো, কেন এটা হরিণ তো হইলো গিয়া বাঘের খাদ্য, বুঝছেন না। তো এই তো বাঘে আগে আইলেই তো দেখা যেত যে সামনে পড়তো বাঘ, তে আগে মানুষে বাঘরেই মারি দিত, এরপরে গিয়া হরিণ শিকার করতো। আর তখন কি এই হরিণ ওই বাঘ শিকার নিষিদ্ধ ছিল না? না না, কিচ্ছু আছে না তখন, তো হরিণ ওপেন মারছে মানুষ। আচ্ছা আচ্ছা। তো এই বাঘগুলা এগুলো হেঁটে চলে গেল কেন, এটা কি জানেন? গেছে গিয়া এটা ডরাইয়া, ওই যে মায়ের খাইতে খাইতে অনেক গেছে গিয়া। আগে তো শুনছি করাইয়ারা ওরে মানুষে এই সোনখাটাত গেছে, যাওয়ার পরে বাঘরে আপনার উজা দিয়া বাং দিয়া বাইরে ইয়া মারি লাইছে হকলে মিলিয়া, বুঝছেন না। এইরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, এর লাগিয়া এই যে বাঘ আর ভালুকটা নাই, আর সব প্রাণী আছে এখন পর্যন্ত, সব প্রাণী আছে এখন। প্রচুর হরিণ, হরিণ তো এখন অভাব নাই। উপরে অনেক জায়গায় পানি নাই, কিন্তু আচ্ছা, উপরে অনেক জায়গায় পানি নাই। পানি না থাকায় অনেক হরিণটা পানি খাইতে পারে না, যাই গিয়া লুকালয়ে, যেমন চা বাগানে একটা লেক বানাইছে, ওখানে যাই গিয়ে পানি খাওয়া, তারপরে পাবলিকে দৌড়ায়, কোনো সময় ভাগিয়ে আয় তারা, কোনো সময় মানুষের হাতেও মারা যায়। আজ থেকে 63 বছর আগে। হ্যাঁ, তখন তো এখানে মানে বিদ্যুৎ তো কল্পনাই করা যায় না, না, বিদ্যুৎ না, আসছে মানে বিদ্যুৎ কিছুদিন নাই। আগে। তো তখন আপনারা কিভাবে সবকিছু মানে করতেন? এই যে আপনি বলেন পানির একটা ক্রাইসিস ছিল। হ্যাঁ, তখন তো কুয়া ছিল, আমরা কুয়া খুঁড়তাম আর কি। এই যে নালা আছে, নালা মধ্যে কুয়া খুঁড়তাম, ধরেন 10 হাত 15 হাত, কোনো কোনো জায়গায় 20 হাত,
খুঁজতাম, ওটা বালতি দিয়া রশি দিয়া পানি তুলিয়ে আমরা ইয়ে করছি, ব্যবহার ব্যবহার করছি। তখন কয়টা পরিবার ছিলেন আপনার এই জঙ্গলের ভেতরে? তখন আমরা এখানে 23টা পরিবার আছে। এই লাউয়াছড়াকে মানে রিজার্ভ ফরেস্ট বলে না রেইন ফরেস্ট বলে? রিজার্ভ ফরেস্ট। এই রিজার্ভ ফরেস্ট কেন বলে লাউয়াছড়াকে? এটা মানে রিজার্ভ বলতে এটা মানে একবারে রিজার্ভ আর কি, এখানে কেউ ঢুকা নিষেধ। হ্যাঁ, এখন তো ধরেন গাছ উছ কাটা বন্ধ আর কি, একবারে ভিতরে, আবার ভিতরে গেলে কইবেন যে ঠিক রেইন ফরেস্ট, মানে বাসে গাছে মানে হাঁটার মতন জায়গা নাই, যেটা এটারে রেইন ফরেস্ট বলে আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে একেবারে জঙ্গলের গহীন। একবারে জঙ্গল গহীন। এই যেটা লাউয়াছড়া কি কারণে হলো, মানে এটা কি জানেন আপনি কিছু না? আগে যে পূর্বপুরুষরা আসিল বুঝছেন, তা আগের পূর্বপুরুষরা যারা আসিল খাসিয়ারা, তখন একটা আসিল নাবলাওয়া কইতো আর কি, ওই যে গাছে যে মধু যে লটকি থাকতো আর কি, মধু খুব বেশি আছে লাওয়া ছাড়া, বুঝছেন। তা আগের মানুষরা এটাই ত্রিপুরা আসিল, আমরা খাসিয়ারা আসিল, ওই গাবলাওয়া কইতো আর কি। আর ওটাতে গিয়া নাম হয়েছে লাওয়াছড়া। আবার ত্রিপুরারা লাউ ফলাইতো বেশি, প্লান্টেশন করতাম তো আগে, তো এই সিএফ কূপ আছিল। হ্যাঁ, 200, 300 একর, 400 একর অকশন হইতো। হওয়ার পরে এটা জ্বালাইয়া আমরা ধান করতাম ত্রিপুরারে দিয়া, তখন তারা লাউ লাগাইতো বেশি, বুঝছেন, লাউ কুমড়া বিভিন্ন ধরনের ফসল, জুম ধান লাগাইতো, তারা দিয়া দিতাম, আর গাছ আমরা লাগাইতাম। আচ্ছা আচ্ছা। আর আপনাদের ওই মধু যেটা, হ্যাঁ, ওই মধুটা কালেকশন করতাম আর আমরা। ওইটা থেকেই নাম হচ্ছে লাউয়াছড়া। লাওয়াছড়া, ওই মধুকে কি বলতেন আপনারা? নাবলাওয়া কইতো নাবলাওয়া। খাসিয়া ভাষায় আর কি, আচ্ছা, আচ্ছা। নাবলাওয়া। নাবলাওয়া ওঠে? নাব বলতে মধু। এখানে তো মানে প্রচুর সাপও আছে। সাপ তো অনেক, বুঝছেন, সাপ অনেক সাপ এখানে। সাপের উপরে তো এখানে আগে সারা ওয়ার্ল্ডে রিসার্চ করতো এই লাউয়াছড়া, লাওয়াছড়াত, তার মানে বিভিন্ন প্রজাতির সাপ আছে। বিভিন্ন প্রজাতির। আপনারা এই লাউয়াছড়ায় কিভাবে আসলেন, মানে আপনার আদি পুরুষ বা আদি পুরুষরা আইসে এখানে, ধরেন ওই যে আগে যখন ফরেস্ট ঘোষণা হয় 1935 ইংরেজিতে, তখন দেখছে যে পাহাড়ের সাথে কেরা বসবাস করতে পারে। হ্যাঁ, তখন দেখতে 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 গবেষকরা তখন খাসিয়ারারে পাইলো আর কি, যে পাহাড়ে তারাই থাকতে পারে, মানে তো- পাহাড়ের কোনো ক্ষতি করবে না। না, কেন পাহাড়ের সাথে আমরা একটা সম্পৃক্ত আছে, গাছপালার সাথে, প্রকৃতির সাথে, কেন না গাছ না থাকলে আমরা পান হয় না, বুঝছেন না। অনেকে কয় কিন্তু ঠিকই যে আমরা পুঞ্জিতে খাসিয়ারা গাছ নষ্ট করিলে, আসলে গাছ নষ্ট করি না আমরা, হয়তো ডালগুলা একটু লফিং করি, একটু রোদ না লাগলে তো ফসল হইতো না, বুঝছেন না। তো অনেকে বলে, কিন্তু আসলে খাসিয়ারা না থাকলে এই গাছগুলো এই থাকতো না। গাছগুলাই থাকতো না, এই লাউয়াছড়াই থাকতো না। থাকতো না। এর মধ্যেও আমরা 24 ঘন্টা আমরা ডিউটি, দিনে রাইতে আমরা ডিউটি আছি, কারণ আমরা যেহেতু ফরেস্ট ব্লিজার, আমরা যেমন ফরেস্টের কাজ করি, হ্যাঁ, কিন্তু বেতন নাই আর কি, আমরা জায়গার বিনিময়ে আমরা যেটা ফসল করি খাই। শুরুতে যে এই জঙ্গলে আপনারা থাকতেন, হুম, তখন কি ভয় করতো না? না ভয়, কিন্তু ঘর বাড়ি যখন আস্তে আস্তে তারা বানাই লইছে আগের মানুষে যখন, তখন তো ওই বনের ভিতরে বাঁশ দিয়া ঘর বানাইছে, সব কিছু বেড়া টেরা যা কিছু আছিল আচ্ছা আচ্ছা। সব বাঁশের উপরে সব। এই বড় গাছটা, এটা এত ভালো ঔষধ আর কি। আচ্ছা আচ্ছা। এটা চামড়া যদি চাবাইয়া খান, পানির পিপাসা লাগতো না, পেটের ব্যথা কামড়ি, তার চামড়াটা চুলিয়া খাইবে। তার মানে আপনারা কি এই যে পেটে ব্যথা হ্যাঁ, হয়? এটা খাই, চুলাইয়া খাওয়া যায়, আচ্ছা আচ্ছা। বুঝছেন। চাক্কু নাই তো, নাইলে চুলাইয়া দিলাম। এটা স্বাদ কেমন? হ্যাঁ, পানির পিপা ঠান্ডা। এই গাছের নাম কি? এটারে এমনি ক্রাপো কয় আর কি, আচ্ছা আচ্ছা। খাসিয়া ভাষায়। ক্রাপো। ক্রা মানে ঔষধ পেটের। আচ্ছা। আগে তো এখানে পাকিস্তান আমলে অনেক কিছু রিসার্চ হইতো, অনেক মেশিন টিচিন আছে এটার, আর সংগ্রামের সময় তা মেশিন সব শেষ নিচে গিয়ে। এই 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 বালুটা হুম, এটা কই থেকে আসে? এই যে পাহাড় থেকে বৃষ্টি আইলে তো ধুইয়া ধুইয়া লামে, আচ্ছা আচ্ছা। খালি বালি মাটি তো, এটা সব উপরে থাকি লামে, বৃষ্টির সময় লামে এটা, আবার বৃষ্টি দিব, এটা দইয়া নিব কি গাঙ্গ থাকি যাইব নিচে, তারপরে নিচে যাবে, গেলে অকশন এটা নেয়। তারপরে যাবে এটা মানুষের হাতে। হয়, তার মানে প্রথমে থাকে পাহাড়ে, পাহাড়ে পাহাড় থেকে বৃষ্টি ঢলে বৃষ্টি এখানে আসে, ডলে এখানে আমি জমায়। এখান থেকে যাই গাঙ্গে থাকিয়া, এরপরে সরকারিভাবে অকশন হয়, অকশনেও যায়। ওই একটা গাছ, ওইটা ঔষধি গাছ, কোনটা? পিতরাজ। এই গাছের কাজ কি? এটা ওই চামড়া দিয়ে, এটা আপনার ওই এটা খায় আর কি, অ্যালার্জির লাগিয়ে আরো কি কি লাগে কাজ করে, এটা অনেকে নেয় চামড়া তুলিয়া। এটা বাঁশ পাতা। এটাও কি বিরল প্রজাতি? হ্যাঁ, এটাও বিরল।
এটা হলো কি আপনার ধূপ গাছ, এটা চামড়া দিয়া, চামড়া না, এটা খুদি দিলে বয়স হইলে এখন হইব, এটা কষ বাইর হয়, কষ বাইর হইলে পরে এটা দিয়ে ধুনা হয়, যেটা হচ্ছে এই যে যেটা ওই যে আমরা ধুনা জ্বালাই যে অনেকে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে হিন্দুর আর বেশি লাগে আর কি পূজাতে, এই ধূপ গাছটা হইলো এটাই হচ্ছে ধূপ গাছ। হ্যাঁ, এটা হইলো ধূপ গাছ। অনেক আগে শাহজালাল মাজারে ঢুকার আগেই খালি ধুনার গন্ধই বেশি করতো, এখন আর করে না। এখন তো আগরবাতি বেশি চলে। এই ধূপ গাছের পাতা কি কোনো কাজে লাগে? না, পাতা লাগে না, খালি কষ্টাই। কষ্টা এই পাতা যে আছে, ডালগুলা যে ব্রাঞ্চ গুলা, এগুলা তো গাছের আহার জোগাড় করে এরা, বুঝছেন। এটা যদি ফালাই দিই, আমরা অনেকটা সময় যদি লফিং করি দেখি তো আমরা যে গাছের গ্রোথটা কমে যায় যে, কিন্তু গাছের আহার জোগাড় করে একমাত্র ডালে আর পাতায়। এরা যত লড়বো ততই গাছে খানি পাইব। আচ্ছা আচ্ছা। আর বছরে একবার দেখছেন না, এখন আইসে ফাল্গুন মাস, সব পাতা পড়ে পড়ে যাবে। যাবে, হ্যাঁ। এই পাতা মাটির লাগিয়ে আল্লাহর কি সৃষ্টি, হ্যাঁ, প্রকৃতির উপরে এই প্রকৃতির খানিও দিছেন, মাটির লাগিয়েও দিছেন, ও গাছ থেকে মাটির খানি হয়। খাওয়ার হচ্ছে। এখন আমরা জঙ্গলের ভেতরে তো আছি। হ্যাঁ, পাম অয়েল বাগানে ঢুকছি। ও, এটা পাম অয়েল বাগান। এটা পাম অয়েল বাগান, কিন্তু এখানে পাম কালেকশন করা যায় না। কেন? বানরের লাগে, গোটাটা দিলেই খাইলে ও, সব বানর খেয়ে ফেলে। দেখছেন গাছের নিচে গাছ কিছু হয়, ঘাস পর্যন্ত নাই, সেমাত কিচ্ছু হয় না। এটা তো মনে করবো কেউ পরিষ্কার করছে, কেউ এখানে কি করছে না। সূর্যের আলো ঢুকে? না না, এখানে সূর্যের আলো ঢুকে না, ওই যে একটু একটু দেখেন না। ও মা, এটা তো পুরা বিশাল একটা হ্যাঁ, ঝাড়। বিশাল ঝাড় তো এটাই আছে, আরো আছে ও রাস্তার এটা ওপারে। কি বাস? এটা থাইল্যান্ডি বাঁশ কয় আর কি। আমরা এখানে যেমন বেতুয়া বাঁশ আছে না, হ্যাঁ। হ্যাঁ, বেতুয়া বাঁশের মতো নেই, কিন্তু এটা বেতুয়া না, বুঝছেন। এটা দিয়ে ধরেন ওই চেয়ার টেবিল এগুলা বানায়, এই বাঁশ দিয়ে? এই বাঁশ দিয়ে চিটাঙ্গে, এখন সোফা সেটও বানায় এটা দিয়ে। আচ্ছা আচ্ছা। এটা কি? কাটা বড়ুয়া। কাটা বড়ুয়া কি? এটা একটা বড়ুয়া বাঁশ আমাদের দেশে আছে, বুঝছেন, হ্যাঁ। কিন্তু এটা বাইরের আর কি। আচ্ছা আচ্ছা। এটা কাটা বড়ুয়া, এটা কাটলে উঠাতে যায় না, সিংলার যে জানি, এর কাটার মতো একটু লাগলে যে বেদনা, এই যে আচ্ছা। সিংলাগুলা তেরা তেরা হয়ে দিচ্ছে না, সুইচের মতো। লাউছড়ায় আসলে এইভাবেই ঘুরতে হবে। হ্যাঁ, তাহলে কি লাউছড়ার যেই মানে অজানা অনেক কিছু আছে, এগুলো আছে সম্পর্কে আছে জানা যাবে। ভিতরে। খালি রাস্তা রাস্তা হাঁটলে তো কিছু দেখতে না, বুঝছেন, রাস্তা রাস্তা হাঁটিয়া মানুষে দেখে কিচ্ছু দেখে না।